রিশাদ হোসেন, যা বাংলাদেশের জন্য একটি বিস্ময়ের নাম। একজন লেগ স্পিনারের ঘূর্ণিতে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ম্যাচ জিতিয়ে আনবে, তা কয়েক বছর আগে বাংলাদেশের কাছে ছিল স্বপ্নমাত্র। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পরপর 2টি উইকেট সহ তুলে নেন মোট 3টি উইকেট, যার ফলে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে বাংলাদেশ। 13 জুন বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনের আর্নস ভ্যালি স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে 25 রানে পরাজিত করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। এই জয় তাদের সুপার 8-এর জন্য যোগ্যতা অর্জনের জন্য একটি শক্তিশালী অবস্থান রাখে। প্রথমে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় 3 রানে ও ব্যক্তিগত 1 রানে ঘরে ফিরে অধিনায়ক শান্ত না যেতেই নিজের ব্যক্তিগত 1 রান করেই শান্তকে অনুসরণ করলেন লিটন কুমার দাস। তখন দলের হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিপরীতে একের পরে 1 উইকেটে পতন ঘটতে থাকে। তানজিদ তামিমের 35, মাহমুদুল্লাহর 25। একপাশে সাকিব বাংলাদেশের ব্যাটিংকে ধরে রেখেছিল এবং 139 স্ট্রাইক রেটে 64 রান করে একটি অনন্য ইনিংস খেলে, যা বাংলাদেশ 159 একটি প্রতিযোগিতামূলক রান করতে সাহায্য করে। নেদারল্যান্ডস ফাইট ব্যাক করতে 160 রানের জবাবে নেদারল্যান্ডস কিছুটা দারুণ শুরু করলেও বাংলাদেশের কিছু সুশৃঙ্খল বোলিংয়ে পিছিয়ে যায়। ডাচ ব্যাটসম্যানরা রানের গতি খুঁজে পেতে হিমশিম খায়। বোলিং আক্রমণে ছিল বাংলাদেশের আধিপত্য। বাংলাদেশের বোলিং আক্রমণ কার্যকরভাবে লুণ্ঠন ভাগাভাগি করে নিয়েছে রিশাদ, তাসকিন, মুস্তাফিজরা। সামনের সারির সব বোলাররা উইকেট তুলে নিয়েছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান শুধু 12 রান দিয়ে 1 উইকেট ও তাসকিন আহমেদ 2টি উইকেট নেন এবং রিশাদের 3 উইকেটের অনবদ্য বোলিংয়ে বাংলাদেশ 25 রানের একটি স্বস্তির জয় লাভ করে। এই জয়ে বাংলাদেশের সুপার 8 যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছে। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।